আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আল্লাহ পাকের শুকরিয়া যে আজকে আমরা 19তম ক্লাস শুরু করব। আমরা পিছনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলি পড়েছিলাম। আহ একটা একটা টপিক নিয়ে আমরা সেটা নিয়ে বিভিন্ন রকমের এবারত আমরা প্র্যাকটিস করছি। এখন সমস্ত শিক্ষাগুলি বা যা যা আমরা পড়ছি সেগুলি এক নজরে দেখার সময় হয়ে গেছে। এখন আমরা সামনে দেখি 19তম ক্লাসে আজকে আমরা আসমায়ে মুতামাক্কিনা একটু, এই স্লাইডটা দেখতে একটু খটর মটর লাগবে, তবে যারা ভালো মতো আয়ত্ত করে ফেলছেন তাদের জন্য কিন্তু এটা কঠিন না, এটা সহজ। আসমায়ে মুতামাক্কিনা, যে এসএম গুলি পরিবর্তন হয়, যে এসএম গুলি পরিবর্তন হয়, জবর জের পেশ দিয়ে পরিবর্তন হয়, এগুলি আমরা দেখবো। দেখেন একদম সহজে আমি কিন্তু এই জায়গাতে সব নিয়ে এসে পড়ছি। এটা যদিও স্লাইডটা উর্দুতে দেওয়া, হ্যাঁ, তারপরে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমি বাংলাতে বুঝাই দিছি অলরেডি। এই মারফুআত, মানসুবাত, মাজরুরাত, এই পেশ 8টা, জবর 12টা, আর জের 2টা। এই যে 8, 12, 2, এটা কিন্তু একটা নজরে আমরা মাত্র 2 স্লাইডে দেখা দিচ্ছি। এখানে দেখেন, এখানে অল্প কয়েকটা আছে 12 পর্যন্ত। আপনার সংখ্যা দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, এখানে কিন্তু 12টা দেওয়া আছে। এখানে দেখেন মারফুয়াত, মারফুয়াতের প্রথম প্রকার ফাইল। আমি একজনের আনমিউট করি যেন বুঝতে সুবিধা হয়। বাদশা ভাই, বাদশা একটু আনমিউট করেন। জি। যে বাদশা ভাই, এই স্লাইডটা আমি বুঝাই, দেখেন এখানে আপনি বুঝতে পারতেছেন কিনা। আপনি হা হা বললে আমি বুঝবো যে না, আমার আওয়াজটা ক্লিয়ার এবং সবাই বুঝতেছেন, শুনতেছেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাই? জি, ক্লিয়ার। ওকে। জি। দেখেন মারফুয়াতের প্রথম প্রকার আমরা পড়াইছিলাম কি, ফাইল, মানে ফেলে মারুফ কে বাদ। এখানে উর্দু দেওয়া আছে যদিও, আমি বলার উদ্দেশ্য যে এখানে ফেলে মারুফের পরে যেটা আসে সেটাই হচ্ছে ফাইল। যেমন দরাবা জাইদুন, যেটা জায়েদ পেশ হয়েছে, মারফুয়াতের সবগুলি পেশ দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। নাইবে ফাইল, এটাও জি, পেশ হয় ফেলে মাজুল কে বাদ, মানে ফেলে মাজুলের পরে আসে এটা। আরবি ইবারতে ফেলে মাজুলের পরে যাই আসে, যা পাই তাই নাইবে ফাইল। যেমন দরিবা জাইদুন, জায়েদকে মারা হলো। এখানে দেখেন দরিবা ফেলে মাজুলের পরে কিন্তু জাইদুনটা নাইবে ফাইল, এটাও পেশ হয়েছে। এটাও পেশ, এটাও পেশ, মানে মারফুয়াতে সবগুলি পেশ। জি, 8 জায়গাতে জবর, 12 জায়গাতে জের হয় 2 জায়গায়। এইগুলি কিন্তু নর্মাল বিষয়, একদম শিখে ফেললে আপনি জবর জের পেশ দেওয়া একদম মানে পান্তা ভাত হয়ে যাবে। একদম একদম সহজ ইনশাল্লাহ। তারপরে আমরা আরো ইজিলি অনেকগুলি নিয়ম আমরা প্র্যাকটিক্যালি শিখতে থাকবো, এমন ভাবে যেন এটা আমাদের গায়ে না লাগে। তারপরে দেখেন মুবতাদা, আমেল লাফজি সে খালি, মানে প্রকাশ্য আমেল থেকে মুক্ত বাক্যের শুরু ইসমে মারিফা। যেমন জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদে পেশ, কায়িমুন এটা তো পেশ, এটা খবর। দেখেন আমেল লাফজি সে খালি, এটাও প্রকাশ্য আমেল থেকে খালি, মুবতাদার পরে আসে। যেমন জাইদুন কায়িমুন, দুইটাতেই কিন্তু পেশ। দেখেন জাইদও পেশ, কায়িমুনের মধ্যেও পেশ। আমি কিন্তু বেশ। 2 সপ্তাহ গ্যাপ গেছে, এই জন্য আমি রিপিট করতেছি পুরাটা। মানে পিছনে যা যা পড়ানো হয়েছে আমি সবগুলি একসাথে রিপিট করতে, যেন ব্রেনে একটু ঝালাই ফালাই হয়ে যায়, পিছনে পড়াগুলি যেন আয়ত্তে চলে আসে, আর একটু মনেও পড়ে যে আসলে কি কি পড়ছিলাম আগে। 5 নাম্বার দেন খবর ইন্না ও আখওয়াতিয়া, ইন্না এবং তার সমগোত্রীয় যেই। উস্তাজ, জি বলেন ভাই। জাইদুন কয়িমুন মুবতাদা, আবার জাইদুন কয়িমুন একটা মুবতাদা একটা খবর। জি, রাইট, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, জি, জাইদুন কায়িমুন, দুইটাই কিন্তু দেখেন দাগ দেওয়া আছে, জাইদিন মুবতাদার নিচে দাগ দেওয়া, আবার জি, খবরের মধ্যে খবরের নিচে দাগ দেওয়া। হ্যাঁ, জি, এরপরে দেখেন খবর ইন্না ও আখওয়াতিয়া, ইন্না এটা হরফ মুশাবাবিল ফেল, ইন্না এবং তার সমজাতীয় হরফের পরে যে খবরটা, এই খবরটা হলো মারফুয়াতের প্রকার পেশ হয়ে। দেখেন ইন্নাল্লাহ আলিমুন, আলি, আলিমুনে পেশ হয়েছে মানে খবর। ইন্না এর খবরটা, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, ইন্না এর খবরটা কি হয়ে গেল, বেশ মারফুয়াতের হলো। প্রকার পেশ হইলো। তারপর ইসমে কানা ও আখওয়াতিয়া, কানা এর এসএম, কানা, এস কানা এম। এবং তার সমজাতীয় আফালে নাকেসা এর এসএম গুলি হলো মারফুয়াতের প্রকার। এই যে মারফুয়াত মানে পেশ হবে, যেমন কান আল্লাহু আলিমান, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী। কান আল্লাহু জি, আলিম,
এরপরে এসে মা আল মুসাব্বাতাইনি বিলাইসা, লাইসার মতো মা লায়ের এসএমটা হচ্ছে মারফুয়াতের প্রকার পেশ হবে। নাফিয়া আমল, যেমন মা জাইদুন কয়মান মারেফা, মা রাজুলুন কয়মান নাকেরা, মানে মা মারেফাকেও পেশ দেয়, নাকেরাকেও পেশ দেয়। লা রাজুলুন কয়মান, লা শুধু নাকের আগে আসে, মানে অনির্দিষ্টর আগে আসে। লা রাজুলুন কয়মান, ব্যক্তি দণ্ডায়মান নয়, বা লোকটি একজন লোক সে দণ্ডায়মান নয়। 7 নম্বর প্রকার। এবার এবার 8-এ দেখেন, লা রাজুলা কয়মন, এটা লাইন অফ জিন্স। লা রাজুলা কয়মন, দেখেন কোন ব্যক্তি দণ্ডায়মান নয়, লা রাজুলা কয়মন। এটা হচ্ছে 8 নম্বর প্রকারে গিয়ে আমরা লাইন অফ জিন্সটা পাই। এবার মানসুবাতে 12 প্রকার দেখেন। প্রথম প্রকার মাফুলে মুতলাক। তাহলে ওটা কি মারেফা, যেটা আগে যেটা কোনটা? বললেন না, 8 নম্বর, 8 নম্বরটা? 8 নম্বরটা না, 8 নম্বরটা হচ্ছে লাইন অফ জিন্স, এটা নাকেরা। লা রজুলা কয়, লা রাজুলা কয়মন, এখানে দেখেন লাইন অফ জিন্সের খবরটা হয়েছে মারফুয়াতের প্রকার পেশ হয়েছে। এটা নাকেরা না? হ্যাঁ নাকেরা, অবশ্যই নাকেরা। লা রাজুলা জি। কয়মন, দণ্ডায়মানের মতো কোনো ব্যক্তি নেই। হুম। বাসায় বোঝা গেছে তো ইনশাল্লাহ? এটা পিছনের জি। পড়া কিন্তু, হ্যাঁ। আমরা একটু রিপিট জি। করতেছি, আবার আজকের ক্লাসটা একটু রিপিট করতে জানো, এটা বোঝা যায়। জি, শুক্রিয়া বাদশা ভাই। জি। এবার আরিফ ভাই একটু আনমিউট করেন, আরিফ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, বুঝা যাইতেছে আজকের ইয়াটা জি হুজুর, রিপিটেশনটা? জি জি হুজুর, বোঝা যাচ্ছে। মানসুবাতে আমরা আসি। মানসুবাতের মধ্যে আমরা পড়ছিলাম কি? মাফুলে মুতলাক। হম। জি ওয়ালাইকুম আসসালাম শিরিন আপু। আহ মাফুলে মুতলাক হলো এমন মাসদার বারায় তাকিদে ফেলে মা কাবল, মানে পূর্বের ফেলকে সে তাকিদ দেয়, গুরুত্ব দেয়, এমন মাসদার। যেমন সাল্লিমু তাসলিমা, তোমরা সালামের মতো সালাম দাও, সম্মানের সাথে সালাম দাও নবীকে। হ্যাঁ, ওই যে আয়াত আছে না কোরআন শরীফের, ওখান জি থেকে নেওয়া হয়েছে। সাল্লু আলাইহি, ইমানদারগণ তোমরা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো এবং সম্মানের সাথে সালাম দাও। সাল্লিমু তাসলিমা, তো সাল্লিমু এটা হচ্ছে ফেলে আমর, তোমরা সালাম দাও। এবার তাসলিমা, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমা তার মাসদার, তাহলে মাসদারটা জবর হয়েছে, এটা মাফুলে মুতলাক আসছে কেন? তার সাল্লিমুটারে আসসালাম। তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। তোমরা উপযুক্ত সম্মানের সাথে নবীকে সালাম দাও, সাল্লিমু। এবারে দরাবতু দরবান, দরাবতু আমি মারলাম, দরবান অনেক ভালো মতো, মানে কইসা মারলাম, আমরা অনেক কড়া জি করে মারলাম। হ্যাঁ, তো দেখেন দরাবতু আমি মারলাম, দরবান এসে কি করলো, তারে গুরুত্ব দিল, তাকিদ দিল, আমি হুজুর, অনেক মারা মারলাম। এটাও জবর হয়েছে, এটা মাফুলে মুতলাক। এটা মাফুলে বিহি, মাফুলে বিহিও জবর হয়। দেখেন জিস পার বা জিস সে ফেল ওয়াকেও, যার উপর বা যার দ্বারা ফেল সংগঠিত হয়, মাফুলে বিহি। আমরা এটা বাংলা আগে কিন্তু পড়ে নিচ্ছি, এটা কঠিন হওয়ার কথা না, আশা করি ইনশাল্লাহ। জি জি ধরা হুজুর, যাতে না, আমরান জায়দ আমরকে মারলো, দেখেন জায়দের মাইর পড়ছে আমরের উপর, তো আমর জবর, দেখছেন, এটা মাফুলে বিহি। জি করাতুল কিতাব, আমি বই পড়লাম, তাহলে কিতাব, কিতাবের দ্বারা আমার ফেলটা সংগঠিত হয়েছে, এটা মাফুলে বিহি। কিতাবেও জবর, করাতুল জি কিতাবা, আমি কিতাবটি পড়লাম। মাফুলে ফি বা জরফ, মানে জায়গা বা ওয়াক্ত, যেই জায়গা বা যেই সময় কাজটা হয় সেটাই হচ্ছে মাফুলে ফি বা জরফ বলা হয়। সাল্লাইতু জোহরা, আমি জোহরের সময় নামাজ পড়লাম, মানে জোহরের নামাজ পড়লাম। জোহর একটা সময়ের নাম, এটা জবর হয়েছে। যেমন ফজর ভোর, জোহর দুপুর, আসর বিকাল, মাগরিব সন্ধ্যা, এশা মানে রাত। 5টা ওয়াক্ত নামাজ মানে কিন্তু 5টা সময় বুঝাইছে। হুম। ফজর নামাজ জি মানে ভোরের নামাজ, জোহরের নামাজ মানে দুপুরের নামাজ, আসরের নামাজ মানে বিকালের নামাজ, মাগরিবের নামাজ মানে সন্ধ্যার নামাজ, এশার নামাজ মানে রাতের নামাজ। রাতের এগুলি কিন্তু নামাজ। সময় বোঝায়। হ্যাঁ, সাল্লাইতু জোহরা মানে আমি জি জি জোহরের সময় নামাজ পড়লাম, মানে জোহরের নামাজ পড়লাম। আনাফিল বাইত, আমি ঘরের মধ্যে আছি। দেখেন এখানে কিন্তু জোহরা জবর হয়েছে, মাফুলে ফি। এখানে ফি হরফে জারের কারণে জের হয়েছে, দেখেন সামনে আসবে আবার। মাফুলে লাহু কাকে বলে? জি এটাও পিছনে পড়া গেছে। মাফুলে লাহু হচ্ছে এমন মাসদার জি যেটা বাড়ায় সাবাব, মানে যা কারণ বয়ান করে, মানে ফেল কেন সংঘটিত হয়েছে তার কারণ বয়ান করে জবর হয়। যেমন দরাবতুহু, আমি তাকে মারলাম, তাদিবান, কি কারণ? আদব শিক্ষা দেওয়ার জন্য, আমি তাকে মারলাম আদব শিক্ষা দেওয়ার জন্য। তারপরে দেখেন মাফুলে মাহু, ওয়াও বা মানা মা কে বাদ, অর্থাৎ যেই ওয়াও মার অর্থ দেয় এমন ওয়াওয়ের পরে আসে, এই জন্য এটা এটা জবর হয়, তো মাফুলে মাহু। যেমন যা জাইদুন ওয়া খালিদান, জায়েদ এসেছে খালেদের সাথে,
ওয়াওয়ের পরে মাফুলে মাহু জবর হয়েছে, ওয়া খালিদান খালেদের সাথে। এর অর্থ হচ্ছে যা জাইদুন মা খালিদিন, জায়দ আসছে খালেদের সাথে। সাথে। হুম, শুক্রিয়া আরিফ ভাই। আচ্ছা, এরপরে এরপর কে আসছেন? মামুনুর রশিদ ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে ক্লাস করার জন্য ওই যে 2 সপ্তাহ আমার একটা গ্যাপ পড়ছে অসুস্থতার আমাদের, আসলে যে কারণে। মাদ্রাসায় কিছু ব্যস্ততা গেছে, তো জি ওই জন্য কিছু গ্যাপ পড়ে গেছে। জি, তো না আমারও ইনশাআল্লাহ গ্যাপ এই গেছে। শূন্যস্থান জি পূরণ হয়ে আমার যাবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা, এই হাল না দেখেন, গ্যাপ হাল গেছে। হাল, জি হাল। ইসমে নাকেরা বারায় হাইয়াতে ফাইল ইয়া মাফুল ইয়া ফাইল ও মাফুল। এখানে হাল কাকে বলে? এমন ইসমে নাকেরা যা ফাইলের অবস্থা বোঝায়, হাইয়াত মানে অবস্থা, অথবা মাফুলের অবস্থা বোঝায়, অথবা জি ফাইল মাফুল দুইটার অবস্থায় বোঝায়। যেমন যা জাইদুন জি রাকিবান, এখানে দেখেন জায়দ আসছে আরোহী অবস্থা, এখানে ফাইলের অবস্থা বুঝাইছে। দরাবতু জাইদান জি মাসদুদান, আমি জায়েদকে মারলাম বাঁধা অবস্থায়, তাহলে এখানেও দেখেন জি দরাবতু জাইদান, এখানে কিন্তু মাফুল, জায়েদকে মারলাম, তো মাফুল। জায়েদের জি অবস্থা কি? মাসদুদান, বাঁধা অবস্থায়, মানে জায়েদ বাঁধা অবস্থায় ছিল। মাসদুদান। তাহলে এক জায়গায় জি ফাইলের অবস্থা বোঝায়, এক জায়গায় মাফুলের অবস্থা বোঝায়, আবার ফাইল মাফুল দুটো একসাথেও বোঝায়। এই জায়গায় হচ্ছে হালের। লাকিতু জাইদান জি রাকিবাইনি, হ্যাঁ, আমি জায়েদের সাথে সাক্ষাৎ করলাম, রকি ভাই। দুইজনেই আরোহী অবস্থা, মানে ফাইল মাফুল দুটোর অবস্থায় বুঝাইছে হাল। দুই দিন আগে। হ্যাঁ, জি। এবার 7 নম্বর প্রকার হলো তামিজ। তামিজ কাকে বলে? ইবহাম কো তামিজ। দূর জি করনে वाला, অস্পষ্টতা দূরকারী, মানে স্পষ্টকারী। তামিজ মানে হ্যাঁ জি। অস্পষ্টতা দূরকারী। যেমন ইন্দি আহাদ অস্পষ্ট। আশা রাজুলান, আমার নিকট 11 জন ব্যক্তি আছে। আমার নিকট 11 জন তাহলে ব্যক্তি আহাদ আশারা জি আছে। 11টি, 11 জন কি তার আমি 11 জানি জন না। রাজুলান এসে কি করলো? ব্যক্তি আহাদ আশারার অস্পষ্টতা দূর করলো এবং জবর হয়েছে। এই স্পষ্ট তামিজ করা। ও মানসুবাত, মানে এই জবর জি হয়। এরপর আমরা জবর আসি, হয়। জি হ্যাঁ, তামিজ, তামিজ গেল। জি এবার হলো মুস্তাসনা। মুস্তাসনা আমরা জানি যে জি ইল্লার পরে আসে, জানি জানিল কওম ইল্লা জাইদান, আমার নিকট পুরো গোত্র আসছে জি জায়েদ ব্যতীত, ইল্লার পরে আসছে, কম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জাইদান জবর হয়েছে। এটাও কি জি মানসুবাতের প্রকার, জবর হয়। ইসমে ইন্না জবর হয়। জি আখাওয়াতিয়া, ইন্নার ইসম, ইন্নাল্লাহ আলিমুন, ইন্নার পরে আল্লাহ, ইসমটা জবর হয়, এটা মানসুবাতের প্রকার। খাবরে কানা ও আখওয়াতে, খানা এবং তার জি কানা এবং তার সমজাতীয় খবর হয় জবর, মানসুবাতের প্রকার। সমাজে যেমন কান আল্লাহু জবর হয়। আলিমান, কান আলিমান। আল্লাহু আলিমান, এগুলি সব পিছনের আলিমান। পর, আমি শুধুমাত্র রিপিট করতেছি, আমি দ্রুত বলতেছি বিধায় জি অনেকে স্যার। একটু বিভ্রান্ত হইতে পারেন, একটু বিভ্রান্ত হইয়েন না প্লিজ, কারণ এগুলি পুরাণ পড়া, মানে পুরাণ পড়াগুলি আমি জাস্ট রিপিট জি করতেছি স্যার। আপনাদের মনে করায় দেওয়ার জন্য। হ্যাঁ, যে সামনে আমাদের জি আরো স্যার, জি বিশেষ বুঝতে কিছু পড়া পারতেছি। আসতেছে, ওগুলি নিয়ে আমরা চর্চা করবো জি ইনশাআল্লাহ। খবরে জি কানা ও আখওয়াতিয়া, কানার খবরটা মানসুবাতের, যেমন কান আল্লাহু আলিমান। খবরে মাওয়াল আল মুসাব্বাতান বিলাইসা নাফি আমাল, মানে জি এরা কাজকে না করে, লাইসার মতো মাল আর খবরটা মানসুবাতের প্রকার, জবর হয়। মা জাইদুন কয়মান, মা জাইদুন কয়মান। জি কয়মান। ইসমে কয়মান। লাইন অফ জিন্স, লাইন অফ জিন্সের এসএমটা মানসুবাতের প্রকার, যেমন লা রাজুলা কয়মান, দণ্ডায়মান হওয়ার মতো কোনো ব্যক্তি নাই, একদম জি সত্তাকে না করে দিল, দণ্ডায়মান হওয়ার মতো কোনো ব্যক্তি নেই। ব্যক্তি নাই। জি এই মানসুবাতের গেল 12 প্রকার। এবার মাজরুরাতের 2 সূরত। মাজরুর একটা হলো হরফে জারের পরে মাজরুর, যেমন মারার তুমি জাইদিন, বা হরফে জারের পরে জের হয়েছে, আমি অতিক্রম করলাম জায়েদের পাশ দিয়ে। সাইডের পাশ দিয়ে। হ্যাঁ, মামুন ভাই বুঝছেন তো বিষয়গুলি? জি হুস্তাদ, জি বুঝতে পারতেছি। জি জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। যে এরপরে এরপরে আর কে? দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই একটু আনমিউট করেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ। এই আমি ক্লাসগুলি পরবর্তীতে বলবো ওস্তাদ একটু মনে, এই ক্লাসগুলি কিসের উপর রিপিট শিখাবেন। করতেছে আর কি, মানে আজকের পড়াগুলি বোঝা দিতেছে কিনা একটু জানাবেন, নাকি বেশি দ্রুত হয়ে যেতেছে? জি ওস্তাদ বুঝতেছি। পিছনের পড়াগুলো আর একটু দেখতে হবে আমার নিজে থেকে।
পুরাণ পড়া তো এই জন্য সময় নিতেছি না আর কি, দ্রুতই পড়াইতেছি। হম এরপরে মুজাফিলে দেখেন, মুজাফিলে কাকে বলে? যে মুজাফের পরে মুজাফিল, এটা জের জন্য গোলাম মুজাহিদিন, জায়েদের গোলাম, গোলামু জাহিদিন, জায়েদের গোলাম। এই মুজাফের পরে মুজাফিল, এটা কি হয়? জের হয়। হুম, জি। শাওমি ভাই, নাম তো জানি না। ইয়া, রিনেমের মধ্যে নাম দিতে পারেন? আনমিউট করেন, আনমিউট। ভাইজান আনমিউট করেন, যে হাত তুলছেন। সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। কেমন এগুলো তো আছেন? আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ পড়া উস্তাদ। এগুলো যে আছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর উস্তাদ আপনার 2 সপ্তাহ। কণ্ঠ শুনতে পাচ্ছি, আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছি। তো যাই হোক, এখন আমরা এটার উপর মনে হয় আমাদের প্র্যাকটিক্যাল কিছু নেওয়া বা পড়া নিলে মনে হয় এই জি সাপ্টারটার জি জি জি, আমাদের মরফুয়াত প্র্যাকটিক্যাল মনসুবাত মজরুরাত। প্র্যাকটিক্যাল ক্লাস। আমি কয়েকটা সূত্র দিব, বুঝছেন? আমাদের এই মানে জি এগুলির বলা হয় কি, বেনায় নাহু, নাহুর স্তম্ভ, বা আপনি বলতে হুম, পারেন নাহুর মেরুদণ্ড, ব্যাকবোন অফ নাহু, জি নাহুর মেরুদণ্ড। জি জি মানে যেমন জি। হাড্ডি ছাড়া, যেমন শুধু মাংস দিয়া একটা মানুষ দাঁড়াইতে পারবে না, চলতে আমরা পারবে না, হাঁটতে পারবে না, শুধু মাংস দিয়া জি, হাড্ডি আমরা দরকার। স্তম্ভ ধরতে পারি, পিলার ধরতে পারি। এই জি মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, 16 প্রকার, জি 9 প্রকার এরাব, 100 আমেল, বেনা, এই নাহর 3টা বেনা। পার্ট হচ্ছে জি নাহুর মেরুদণ্ড। আমরা এই হুম। 3টা জিনিসে ফোকাস করে বাকিগুলি এক করব। যে বাকি এগুলো যত আসলে নাহুর আমরা একটু কায়দা একটু আছে। জানি, কিন্তু ওস্তাদ আমরা চাচ্ছি এগুলো তো আমরা একটু একটু জানি, কিন্তু এগুলো আসলে আমাদেরকে আরেকটু কিভাবে ক্লিয়ার করা যায়, আপনার কোন পদ্ধতিতে আমরা পড়লে এটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে, জি এটার জন্য জি, আমাদের আমাদের 2 দিন সময় বা আমাদের ক্লিয়ারেন্সের মেইন চর্চার বিষয় হচ্ছে আমাদের আরবি। আরবি যেহেতু আমাদের স্পোকেন অ্যারাবিক আছে সাথে, তার তার সাথে আছে এই কোরআনের আয়াত এবং হাদিস। মেইন কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমাদের মেইন চর্চাগুলি হবে। আর স্পোকেন অ্যারাবিক আমাদের কিন্তু এই কোর্সটা অর্ধেকও হয় নাই, বুঝছেন? আমাদের আরো অর্ধেকের জি জি বেশি জি সময়কাল বাকি আছে। তো আমরা আলহামদুলিল্লাহ। আমাদের বুনিয়াদী বিষয় যেগুলি, আচ্ছা এগুলি আলোচনা করে আমরা আমাদের মূল চর্চা এজরাতে চলে যাবে ইনশাল্লাহ। আশা করি আচ্ছা, ঠিক আছে। লাভ হবে ইনশাল্লাহ। তাহলে জি, আমরা কিছু আপনার এখান থেকে আমরা অনেক কিছু কি উপকৃত ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছি, ইনশাল্লাহ। আমরা কৃতজ্ঞ। আল্লাহ, আমরা চাই আল্লাহ এ আরেকটু করুক, কি আল্লাহ সহজ আমরা করুক, যাতে আল্লাহ এবার সবার জন্য। পড়ার মধ্যে আমাদের কোনো কি না থাকে। জি, এবার পড়ার মধ্যে আমাদের কোনো দুর্বলতা না থাকে, এটা কেটে উঠতে ইনশাল্লাহ পারে, এটাই ইনশাল্লাহ চাচ্ছি আপনার কাছ থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আচ্ছা, যেন কবুল আসসালামু করে। দোয়া করবেন। সালাম আলাইকুম। আচ্ছা, তাহলে এইখানে আমাদের আমরা বুঝতে যতটুকু বুঝলাম, ওয়াহিদি ভাই আনমিউট করেন। হুম। তাহলে এই আসসালামু 22টা আলাইকুম কি আমাদের রহমতুল্লাহ। জেহেনের ভিতরে আছে কিনা? হ্যাঁ, মানে এই যে মারফুয়াত, মানসুয়াত, মাজরুরাতের এই যে 8, 12, 2, 22টা, এই 22টা যদি না থাকে সামনে, কিন্তু হ্যাঁ, আমরা একটা ভেজাল লাগবে। না এটা আমি বুঝছি মোটামুটি। আহ, আমের গুলো মোটামুটি বুঝছি, কিন্তু বিষয়টা হলো কি, অনেক সময় মনে থাকে না যে এটা করতে গিয়ে সঙ্গে সঙ্গে খেয়াল করা একটা সমস্যা। এমনি বুঝতে পারছি যে কোন এটার মূল কারণে জের বিষয় হলো হচ্ছে, কি, যে জবর আপনার হচ্ছে। মূল এবারতে মনে রাখা। মানে হ্যাঁ, কিতাব ওইটা পড়ে তো বুঝতে পারছি আসলে আমি সাইকেল যে চালানো যায় না। আমেলটা বুঝতে পারছি। জি জি, কিতাব পড়ে সাইকেল চালানো যায় না, আমেলটা বুঝতে সাইকেলে পারছি। প্যাডেলে চাপ দিয়েই কিন্তু মানে পয়রা উষ্টা খায়, হাত পা ছিল্লা, এরপরে কিন্তু এই সাইকেল চালানো শিখে। এবং সাঁতার কাটাও কিন্তু পানিতে নাইমেই শিখে, কিতাব পড়ে সাঁতারও জি কাটা জি যায় না। এই যে আমরা সূত্র জি জি। শিখতেছি, এগুলি সব সূত্র, এগুলি দিয়েও কিন্তু আমরা এবারত পড়তে পারবো না যতক্ষণ আমরা মেইন এবারতে লাফ না দিব। মেইন এবারতে হ্যাঁ, আমাদের যাইতে সেইটাই হবে। না। না, এরপরে আমরা ওইটা তো এগুলির অবশ্যই। ব্যবহার প্র্যাকটিক্যাল দেখার নইলে তো পরে আমরা আমরা বই, বাজার বুঝতে থেকে পারবো বই কিনে ইনশাল্লাহ। নিয়ে শিখতে পারতাম যদি অত হইতো। কিন্তু বই দিয়ে তো হবে না, এখানে প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিসটা দরকার। জি জি। আজকে জি, আমরা জি। এই কয়েকটা জন্য নিয়ম আমরা শিখবো। জি, ইনশাল্লাহ। আজকে কয়েকটা নিয়ম শিখবো, এই নিয়মগুলি আমরা দেখি। দেখেন, এরাব ও কিছু ইসমের পরিচয়, আমরা এখানে কয়েকটা মৌলিক আলোচনা চলে আসছি। মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতের ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে। আমি প্রশ্ন করবো আপনাদের, ঠিক আছে? যে মারফুয়াত কয় প্রকার, মেসালগুলি একটা করে উদাহরণ আপনাদের মাথায় থাকতে হবে এবং সেগুলির মেসাল আমারে বলতে হবে। এগুলি যদি সিনায় থাকে
কমপক্ষে একটা করে মেসাল, একটা করে উদাহরণ, তাহলে সামনের দিকে আপনাদের আগানো অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখেন এরাব, এরাব যার দ্বারা মোরাবের শেষ বর্ণ পরিবর্তিত হয়। এখানে দেখেন আমরা আসলে আরবিতে এবারত যে পরিবর্তন করি, কি দিয়ে পরিবর্তন করি? এরাব দুই প্রকার, এরাব বিল হুরুফ, এরাব বিল হারকাত। ওয়াও আলিফ ইয়া মানে এরাব বিল হুরুফ, হরফ দিয়ে পরিবর্তন হয়। এরাব বিল হারকাত মানে জবরজের পেশ, এই দেখেন জবরজের পেশ, এগুলি দিয়ে পরিবর্তন হয়। এইখানে আমরা তাহলে কি বুঝলাম? যে আমরা মূলত পরিবর্তনটা করবো ওই 6 জিনিস দিয়া। হয় জবরজের পেশ দিয়ে পরিবর্তন করব, অথবা ওয়াও আলিফ ইয়া দিয়া। মানে কঠিন কোনো কিছুই না, একদম ইজি। আমাদের এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামা আছেন, আবার অনেকেও আছেন যে মোটামুটি বুঝেন, আবার আমাদের ক্লাসে অনেকে আছেন যে একেবারে বুঝেন না। তো আমি আসলে আমার শিটগুলি তৈরি করার চেষ্টা করছি তাদের জন্য যারা একেবারে বুঝেন না। যারা একেবারে বুঝেন না তারাও যদি একটু কষ্ট করেন তাহলে ইনশাল্লাহ এই কোর্স থেকে ফায়দা নিতে পারবেন। আর যদি কষ্ট না করেন তাহলে আপনি সারা জীবন পড়ে কোনো লাভ হবে না। এটা আমরা প্র্যাকটিক্যাল কয়েকটা বিষয় দেখবো। তাহলে আমরা এই স্লাইডে দেখলাম যে আরবি ইবারত পরিবর্তন করবো এরাব দিয়ে দুই সিস্টেমে, হয় জবর হবে না জেন লে পেশ, তো ওয়াও অথবা আলিফ অথবা ইয়া। ওয়াও আলিফ ইয়া জবরজের পেশ দিয়ে আমাদের শব্দের শেষগুলি পরিবর্তিত হবে। এবার সামনে আগাই। ইয়ায়ে মুতাকাল্লিম কাকে বলে? ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে এমন ইয়া যে এসএম কে মুতাকাল্লিম তথা বক্তার সাথে সম্পৃক্ত করে দেয়। যেমন কলমি আমার কলম, কিতাবি আমার কিতাব। এই যে ইয়াটা, এই ইয়া, এই ইয়া কিন্তু বক্তার সাথে মিলাই দিল, সম্পর্কিত করলো। আমি বক্তা, আমি কথা বলতেছি, যখন বলবো কালামি আমার কালাম, আমার কথা, কিতাবি আমার কিতাব, কলামি আমার কলম, দাফতারি আমার খাতা, ঠিক আছে, আবি আমার বাবা, উম্মি আমার মা, আনফি আমার নাক। যখন এই যে ইয়াগুলি দিলাম, এই ইয়াটাই হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। ইয়ায়ে মুতাকাল্লিম। আমি বিচ্ছিন্ন কিছু কথা বলতেছি, এগুলি মাথায় রাখতে হবে, এগুলি আমাদের চিনতে হবে যে কোন ইয়া কি অর্থ দেয়। ইয়ায়ে মুতাকাল্লিম আমার অর্থ দেয়, মুতাকাল্লিমের সাথে এটা মিলায় দেয়। পরবর্তীতে আমরা দেখি এখানে কি আছে, আসবাবে মানুষ সরফ। আসবাবে মানুষ সরফ, এই 9টা আসবাবে মানুষ সরফ এমন কিছু বিষয়, এই বিষয়গুলি আমাদের যা আছে তা মুখস্থ করতে হবে। এবং আপনি যদি এই প্রাথমিক অবস্থায় একেবারে না বুঝেন, তারপরও কষ্ট করে হলেও আপনি তার সাথে সংসার করতে হবে। যেমন আমরা অনেক অনেক কিছু করি, আমরা অনেক সময় এই স্বামী স্ত্রীরে বুঝে না বা স্ত্রী স্বামীরে বুঝে না, না বুঝার পরেও কিন্তু সংসার করে, করে কি করে না? করে। হম এরকম আসবাব মানে সরব, এমন কিছু আসবাব যেগুলি সরফকে নিষেধ করে, সরাসরি পরিবর্তন করতে দেয় না। সে জবর বা পেশ হয়, পেশ নেয় জবর নেয়, কিন্তু জের কবুল করে না, তানবিনও কবুল করে না। এমন যদি কিছু সবব থাকে, দুইটা গায়রে মুনসারিফ হয়ে যায়। দুই সববের কায়েম মাকাম একটা থাকলেও গায়রে মুনসারিফ হয়, আর যদি একটা থাকে তাহলে মুনসারিফ হয়ে যায়। এই জিনিসটা আমাদের কিছু খাস বুঝতে হবে। কিছু বিশেষ শব্দ আছে, এই শব্দগুলি দিয়ে আমরা চর্চা করব, তারপরে আমরা আমাদের মূল অবস্থানে চলে যাবো ইনশাল্লাহ। এখানে দেখি আমরা আসবাবে মানুষ সরফ কি কি। আসবাবে মানুষ সরফ এক নম্বর আদল, নিয়মবিহীন পরিবর্তন। মানে এমন কিছু শব্দ আছে যেগুলি নিয়মের বাইরে পরিবর্তন হয়, নিয়ম ছাড়া পরিবর্তন হয়। এগুলি কোন নিয়মের মাধ্যমে পরিবর্তন হয়, যেমন ওমারু জুফারু মানুষের নাম, ওমারু জুফারু মানুষের নাম, ঠিক আছে। এই ওমারু আসছে আমিরুন শব্দ থেকে, আর জুফারু আসছে জাফিরুন শব্দ থেকে। দেখেন আইন আলিফ আ মিম র, আমিরুন, আমির শব্দ থেকে এসে যে ওমারু। এখন যদি প্রশ্ন করেন যে আমিরুন থেকে কেমন ওমারু হইল, নিয়ম কি? নিয়ম নাই। অর্থাৎ নিয়ম ছাড়া পরিবর্তন হওয়ারই আদল বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? আদল। আদল কাকে বলে তাইলে? নিয়মবিহীন পরিবর্তনকে আদল বলে। ওমারু জুফারু। ওয়াসফ কাকে বলে? উৎপত্তিগত গুণের শব্দ। এমন কিছু শব্দ আছে যে শব্দগুলি তৈরি করা হয়েছে গুণের জন্য, যেমন আসওয়াদু আর কামু, এই শব্দগুলি হচ্ছে ওয়াসফ, উৎপত্তিগত গুণের শব্দ। তানিস
মানে মুয়ান্নাস, মহিলাদের জন্য এমন শব্দ আছে যেগুলি শুধু মহিলাদের জন্য ব্যবহৃত, যেমন ফাতেমাতু মহিলার নাম, হুবলা গর্ভবতী, হামরা লাল সুন্দরী। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে তানিস। এগুলি এগুলি যার তার মতো পরিবর্তন হয় না, নিজস্ব গতিতে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে মারেফা, নির্দিষ্ট নাম বা আলম। এখানে মারেফা দ্বারা আলমই বোঝায়, যেমন ইমরান নির্দিষ্ট ব্যক্তির নাম, এটাই হচ্ছে মারেফা। উজমা অনারবি শব্দ, অনারবি নাম, যেমন ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে অনারবি, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াহিয়া সব হচ্ছে অনারবি শব্দ, অনারবি নাম, এগুলি হচ্ছে উজমা। জামা, জামা দ্বারা জামা মুনতাল জুমুর, শেষ পর্যায়ে জমা, যে জমার পরে আর জমা হওয়া সম্ভব না এমন জামাকে বলা হয় জামা মুনতাল জুমু, শেষ পর্যায়ের বহু বচন। যেমন মাসাজিদু, মাসাজিদু অনেক মসজিদ। মানে এইরকম বহু বচন যার পরে আর বহু বচন করা সম্ভব না, যার পরে আর কোনোভাবে পরিবর্তন করে জামা তাকসিরের মাধ্যমে জমা করা সম্ভব না, এটা বলে জামা মুনতাল জুমু। এরপরে তারকিব। তারকিব মানে কি? যৌগিক শব্দ, দুই শব্দ মিলে এক শব্দ হওয়া, এটাকে বলে তারকিব। মুরাক্কাবে মানুষ সরফ, ঠিক আছে? দুইটা শব্দ, যেমন বালা বাক্য হাজারা মাহতু, বালা বাক্য হাজারা মাহতুকে দুই দুই শব্দ একটা হয়েছে। যেমন বাল একটা মূর্তির নাম, বাক্যু হয়েছে একটা রাজার নাম। বাক্যু রাজাই বালা মূর্তির পূজা করত, বাক্যু রাজা বালা মূর্তির পূজা করতো, তাহলে বালা বাক্য একটা শহরের নাম হয়ে গেছে। ওই শহর, যে শহরে বাক্যু রাজা কি করতো? বালা মূর্তির পূজা করতো, তো বালা বাক্য, বালা বাক্য। হাজারা মাউত একটা শহরের নাম, হাজারা মাউত। এখানে কিন্তু হাজারা মাউতুন মানে মৃত্যু হাজির হয়ে গেল এই অর্থ হয়, কিন্তু হাজারা মাউত একটা শহরের নাম। মানে দুইটা শব্দ মিলে যখন একটা হয়, এটারই তারকিব বলে। এমন কিছু শব্দ আছে যে শব্দ নিজস্ব গতিতে পরিবর্তিত হয়। আলিফ নুনে জায়দাতান, অতিরিক্ত আলিফ নুন। এমন কিছু নাম আছে যে নামের শেষে অতিরিক্ত আলিফ নুন আসে, সেইটারে বলা হয় আলিফ নুনে জায়দাতান। যেমন ওসমান, এই যে আলিফ নুনের অতিরিক্ত, আইন সামিম ওসমুন থেকে ওসমান, অতিরিক্ত আলিফ নুন আসছে। ওজনে ফেল মানে ফেলের ওজনে নাম, যেমন আহমাদু, তাগলিবু, নারজিসু, আহমাদু, এটা আফআলুর ওজনে আসছে, মানে ফেলের ওজনে নাম। মানুষের নাম আসছে কিসের ওজনে? ফেলের ওজনে। তাইলে এখানে আমরা পাইলাম কয়টা জিনিস? 9টা। আসবাবে মানুষ স্বর পাইলাম 9টা। এই এই শব্দগুলি আমাদের আর একটু সময় নিয়ে বুঝতে হবে। কারো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। গায়রে মুনসারিফ বুঝার বিষয়, এটা কিন্তু একটু টাফ বিষয়। আপনারা যদি নাও বুঝেন, অনেক বিষয় আছে যে একবারে হঠাৎ করে বুঝবেন না, কিন্তু তার একটু সময় দেন, তার সাথে একটু সময় যাপন করেন, তারে তার দিকে তাকায় থাকেন ভালোবাসার নজরে, বোঝার চেষ্টা করেন, আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ সহজ করে দিবে। আমি অনেকটা চেষ্টা করছি এই কঠিন বিষয়টারে খুব সহজ আনা, এই কঠিন বিষয়টারে অনেক সহজ আনার আমি অনেক চেষ্টা করছি। তা আপনারা বিষয়টা করবেন কি, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। দেখেন, আদল মানে নিয়মবিহীন পরিবর্তন, ওয়াসফ মানে উৎপত্তিগত গুণের শব্দ, এমন শব্দ যেটা তৈরি করা হয়েছে গুণের জন্য, যেমন আসওয়াদু আর কামু। তানিস স্ত্রীবাচক শব্দ, ফাতেমাতু, হুবলা, হামরা। মারেফা হলো এমন নাম যেটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নাম হচ্ছে আলম। মারেফার 7 প্রকারের মধ্যে শুধু আলমটাই মানুষ সরফের স্বভাবে আসে। উজমা মানে অনারবি নাম, ইব্রাহিম। জামা মানে জামা মুনতাল জুমান, শেষ পর্যায়ে যে বহু বচন, মাসাজিদু। তারকিব মানে দুই শব্দ মিলে এক শব্দ হওয়া, বালা বাক্য হাজারা মাউতু, এখানে দুই শব্দ মিলে এক শব্দ হয়েছে। আলিফ নুনে জায়দাতান মানে হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত আলিফ নুন আসা, এরকম শব্দ, ওসমানু। আর উজনে ফেল হচ্ছে এমন ফেল, এমন নাম, মানুষের নাম যেটা ফেলের ওজনে আসে। আশা করি আপনারা এটাতে সময় দিবেন। গায়রে মুনসারিফ দেখেন, আমরা যে মাত্র পড়লাম না, এই যে 9টা সবব, আসবাবে মানুষ সরব সবব, এই যে 9টা সবব, দেখেন গায়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে মানুষ সরফের 2টি সবব বা 2 এর স্থলাভিষিক্ত এক সবব পাওয়া যায়, তারই বলে গায়রে মুনসারিফ। মানে আপনি যে মাত্র পড়লেন এই 9টা,
এই 9টার 2টা পাওয়া যাবে একসাথে। একটা শব্দের মধ্যেই 2টা গুণ পাওয়া যাবে, স্বভাব কারণ পাওয়া যাবে, অথবা 2-এর স্বভাবে কিন্তু একটা পাওয়া যাবে, আর এই বলে গায়রে মুনসারিফ। যেমন ইব্রাহিমও, ইব্রাহিমের মধ্যে কি পাইলাম? ইব্রাহিম হচ্ছে একটা অনারবি শব্দ, দেখেন আমরা দেখেন। আর ওমারু, ওমারও একজন ব্যক্তির নাম, ইব্রাহিম একজন ব্যক্তির নাম। দেখেন তো, এই যে ওমর, আমি দাগ দিয়ে দেখাই, ওমর এটা কিন্তু একজন ব্যক্তির নাম। এই যে ইব্রাহিম, এটা একটা ব্যক্তির নাম। ওমারও কিন্তু একই সাথে আদল মানে নিয়মবিহীন পরিবর্তন হয়ে আসছে। আবার ওমরের সাথে কিন্তু মারেফার একটা সম্পর্ক আছে। দেখেন, মারেফা মানে নির্দিষ্ট নাম। ওমরের মধ্যে তাহলে কয়টা গুণ পাইলাম আমরা? 2টা। তাহলে ওমরটা গায়রে মুনসারিফ, একই সাথে 2টা পাইলাম। ওমর আদলও হয়, আবার ওমর কি আলম মানে মারেফার হয়, মারেফা হয়। আবার ইব্রাহিম শব্দটা দেখেন, ইব্রাহিম, ইব্রাহিম শব্দটা হলো ওজমা অনারবি নাম। আবার ইব্রাহিম কিন্তু আলম নির্দিষ্ট একটা নাম, দেখছেন? একই সাথে 2টা আছে, মানে ইব্রাহিমের মধ্যে ওজমাও আছে আবার আলমও আছে, মানে মারেফা নির্দিষ্ট নাম। তাহলে কি বোঝা গেল? যে একটা শব্দের মধ্যে যদি 2 স্বভাব থাকে, মানে 2টা থাকে, এই যে 9 স্বভাবের জন্য 2টা থাকে, অথবা 2-এর কায়েম মাকাম, 2-এর স্থলাভিষিক্ত যদি একটা থাকে, তাহলে এইটাই কি? গায়রে মুনসারিফ। দেখেন, ওমারু ইব্রাহিম, ওমারু এবং ইব্রাহিম এর মধ্যে কি পাওয়া গেছে? 2টা 2টা করে স্বভাব পাওয়া গেছে, এটা গায়রে মুনসারিফ। আমরা একটু কষ্ট হবে, তো কষ্ট হইলেও এটা আমরা মাথায় ঢুকাই, এটা মাথায় ঢুকাই। এটা আমাদের একটু টাফ, একটু ডিফিকাল্ট একটা বিষয়। ঠান্ডা মাথায় ভালোবাসার নজরে তাকায়, যেহেতু আল্লাহর ভাষা, রসুলের ভাষা, আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এটা বোঝার চেষ্টা করব। হম। কিন্তু এটা বুঝতেই হবে, যতক্ষণ না বুঝবো আমরা হাল ছাড়বো না, ইনশাআল্লাহ আমরা হাল ছাড়বো না। আচ্ছা, এইখানে দেখেন আরো কয়েকটা বিষয় আছে গায়রে মুনসারিফ পরে। মুফরাদ মুনসারিফ সহি, একটু দাগাদাগি করেন না কেউ প্লিজ। মুফরাদ মুনসারিফ সহি কাকে বলে? যে শব্দের শেষ বর্ণে হরফ ইল্লাত হয় না। হরফ ইল্লাত মানে ওয়াও আলিফ ইয়া, এগুলি হয় না। হরফ ইল্লাত মানে ওয়াও আলিফ ইয়া, এগুলি হয় না, একক শব্দ। এবং মুনসারিফ হয় মানে ওই সববগুলি 2টা পাওয়া যায় না। এই যে আমরা পিছনে পড়লাম না, এই যে পিছনে 9টা স্বভাব পড়লাম, এই যে 9টা, এই 9টার যে কোনো একটা থাকবে, ঠিক আছে? 2টা একসাথে আসবে না, 2টা আসলে গায়রে মুনসারিফ হয়ে যাবে, একটা আসলে মুনসারিফ। যেমন জাইদুন, জায়েদ হচ্ছে এক বচন, এদের মুফরাদ। আবার মুনসারিফ, তার মধ্যে কিন্তু ওই 9টা কারণ, 2টা কারণে 2টা নাই। ওর সহি লাস্টে দেখেন দাল আসছে, ওয়াও 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 নাই, ইয়া নাই, ওয়াও নাই, ইয়া নাই, এটাই হলো মুফরাদ মুনসারিফ সহি। এই এসএম গুলি চিনতে হবে, আমাদের 16টা এসএম এর চেহারা চিনতে হবে। মানে আমরা 16 জনের সাথে পরিচিত হব, 16 ব্যক্তি। আপনি যদি নাউসরফ মনে করেন তাহলে একটু কঠিন হবে। আমরা এই চিন্তাটা করব যে আমরা একসাথে 16 জনের সাথে পরিচিত হইতেছি, এই 16 জনকে আমার চিনতে হবে। 16 জন পরিবর্তন হয় 9 ভাবে, অর্থাৎ 16 প্রকার এসএম 9 প্রকার এরাব। আমাদের অবশ্যই